আমার হাজবেন্ডের লাইফে যদি কিছু অবসেশন থেকে থাকে তাহলে তা হচ্ছে আম। আর তার সাথে স্টিকি রাইস ঠিক যেন তার অক্সিজেন হিসেবে কাজ করে। যতদিন কিচেন থেকে আমের ঘ্রাণ আসবে ততদিন তার মন ভালো থাকবে। মানে আম দেখে যে একটা মানুষ এত পাগল হতে পারে আমি আমার হাজবেন্ডকে না দেখলে কখনো জানতে পারতাম না। তো যাই হোক, আজকে তার জন্য দুটো ডিশ বানিয়েছি আমের, একটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস আর একটা হচ্ছে ম্যাঙ্গো কাপকেক। ম্যাঙ্গো স্টিকি রাইসটা আমি আমার মতো করে বানাই, মানে খুব অল্প উপকরণ দিয়ে, যাতে শর্টকাটে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, ট্রাস্ট মি। তো এই যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, প্রথমে এটা চুলোয় একটু জাল দিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। যখন দেখবো একটু সিদ্ধ হয়ে আসছে, মানে 40 to 50%, দ্যাট মোমেন্টে কোকোনাট মিল্ক দিয়ে দিব। এটাই হচ্ছে এটার মেইন ইনগ্রিডিয়েন্ট। মানে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে যে স্মেল বের হয়, ওয়াও! মানে মনে হয় যে এখনই একটু কাঁচা খেয়ে ফেলি। বাস এই যে কোকোনাট মিল্ক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম যখন দেখবো সিদ্ধ হয়ে আসছে, দ্যাট মোমেন্টে এই যে একটা টাওয়েল দিয়ে ভালো করে ভাপে দিয়ে রেখে দিব। মানে স্টিম যেটাকে বলে আর কি, একদম ধিমি আঁচে থাকবে। তারপর 10-15 মিনিট রেখে দিলে একদম রেডি। দেন এর মধ্যে হচ্ছে একটু লবণ অ্যাড করে দিব, আর না দিলেও চলে, কিন্তু চিনিটা হচ্ছে একটু অল্প করে দিব, কারণ হচ্ছে এরপর তো সস বানাতে হবে। তো এই যে চিনিটা দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে স্টিকি রাইস। দেন হচ্ছে যে সসটা বানিয়ে নিচ্ছি, একটু কোকোনাট মিল্কের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আর আরেকটু টেস্ট আনার জন্য আমি একটু 2 টেবিল চামচ চিনি, আর এর সাথে হচ্ছে দিয়ে দিয়েছি একটু এক পাউডার দুধ। বাস এই যে রেডি আমার স্টিকি রাইস। এই যে একটু সিসেমি সিডও ভেজে নিয়েছি, এখন ওপর দিয়ে ছিটিয়ে দিব আস্তে আস্তে সবকিছু, মানে ডেকোরেশনটা একটু সুন্দর করে দিব, হাজবেন্ডকে দিবে, হবে একটু ভালো করে না দিলে কি হয়। এই যে সিসেমি সিড গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এই যে সসটা রেডি করে নিয়েছি। এখন আস্তে আস্তে প্লেটের উপর সবকিছু একটা একটা করে ডেকোরেশন করে দিয়ে দিব। এই যে আম দেওয়ার পর সিসেমি সিড দিয়ে দিয়েছি, তার উপর এই যে সসটা দিয়ে দিচ্ছি। জাস্ট লুক এট দ্য কালার, একদম মনে হচ্ছে রেস্টুরেন্ট ফেল। আমার হাজবেন্ড তো খেয়ে বলেছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে আমার ম্যাঙ্গো স্টিকি রাইস একদম রেডি আমার হাজবেন্ডের জন্য। মানে সে তো পারলে পুরো পাতিল একবারে খেয়ে ফেলে, কিন্তু এত তো খাওয়া যাবে না, কারণ বাসায় আরো সদস্য আছে। তো সে খেয়ে খুবই খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর ম্যাঙ্গো স্টিকি রাইসের পর আর একটা ডিশ বানিয়েছি। মানে একটা খেয়ে তার হয় নাই, আর হাফ অ্যান আওয়ার পর বলছে না আমের আরো কিছু তাকে তৈরি করে দিতে হবে। ভাবলাম এত শর্টকাটে এখন এই দুপুরবেলা আবার কি বানাবো তার জন্য। কিন্তু যেহেতু সে আবদার করেছে, তার জন্য তো দিতেই হবে, তার আবদার তো আর ফেলে দেওয়া যায় না। তাই ভাবলাম শর্টকাটে তো আমার একটাই বুদ্ধি আসে মাথায়, যে কাপকেক। কিছু হইলেই আমি যা পারবো তা দিয়ে কাপকেক বানিয়ে ফেলবো। তো বানিয়ে ফেললাম ম্যাঙ্গো কাপকেক। এটা ছিল একটা উড়াধুরা রেসিপি, মানে কোনো সব ইনগ্রিডিয়েন্টস একদম মানে যেটা যেভাবে মন চাইছে সেভাবে দিয়ে একদম রেডি করছি। কিন্তু আউটকামটা যে এত ভালো হবে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে যে একদম রেস্ট, মানে আমাদের যে সব রেস্টুরেন্টে কেকের যে দোকান থাকে সবগুলো থাকে সেখানকার মতো হয়েছে। কিছুই না, আমের পাল্প নিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে যা যা বেসিক ইনগ্রিডিয়েন্ট লাগে আর কি, চিনি থেকে শুরু করে একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার, একটা ডিম দিয়েছি, একটু তেল দিয়ে নিয়েছি, আর সবশেষে ময়দা দিয়ে নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স তো মাস্ট। এই যে সব দিয়ে ভালো করে মিক্স 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 করে নিয়েছি। ব্যাস তারপর হচ্ছে দিয়ে দিব একদম হচ্ছে, মানে মোল্ডে দিয়ে দিব। এই যে সবশেষে ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই একদম এত সুন্দর ব্যাটারটা হয়েছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই যে এখন প্রিহিট করে ওভেন নিয়েছি আগে, তারপর ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে। 20 মিনিট দিলেই মোর দেন না, 20 মিনিটে একদম সফট স্পঞ্জি হয়ে যাবে। বাস এই যে এখন ওভেনে দিয়ে দেওয়ার পালা। তারপর রেডি হয়ে যাবে আমার ম্যাঙ্গো কাপকেক। এই যে ওভেনে দিয়ে দিলাম, এখন একদম রেডি হয়ে যাচ্ছে, কি সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এই যে বাস, ডান অ্যান্ড ডাস্টেড আমার ম্যাঙ্গো কাপকেক। ভেবেছিলাম আমার মেয়েটা একটু খাবে, বাট আনফরচুনেটলি ও কেন যেন আম পছন্দ না। বাবার যত আম পছন্দ, মেয়েটা হয়েছে তার বিপরীত, সে আম মুখেই নিতে চায় না। তো যাই হোক, এই ছিল আমার আজকের দুটো রেসিপি, ম্যাঙ্গো কাপকেক আর ম্যাঙ্গো স্টিকি রাইস। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন, আর আমার পেজটাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম সবাইকে।